নিয়েছে সরকার, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। ডিপোর্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। আর স্বরূপনগরের হাকিমপুরে আপনাদের নিয়ে যাব, সেই সীমান্ত এলাকা যেখানে ভিড় দেখেছিলেন আপনারা এক সময়, আবার সেখানে ভিড় দেখা গিয়েছে। বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স প্যাটরা নিয়েই লাইন দিয়ে সীমান্তে বসে শয়ে শয়ে বাংলাদেশি। নূর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। নূর, এই মুহূর্তে আমরা স্বরূপনগরের সেই ভিড়ের ছবি দেখতে পাচ্ছি। এসআইআর এর সময় আমরা দেখেছিলাম যে বহু বাংলাদেশি তারা ভিড় করে আছেন তাদের দেশে ফেরার জন্য। এবার ডিপোর্টের ব্যবস্থা করে নিয়েছে সরকার, সেই ভয়েই কি এরা জড়ো হয়েছেন সীমান্তে? দেখো আমরা কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু হতেই কিন্তু দেখেছিলাম হাজার হাজার বাংলাদেশি যারা অবৈধভাবে দালাল মারফত এদেশে এসেছিলেন টাকার বিনিময়ে, কাঁটাতার পার করে যারা এদেশে এসেছিলেন টাকার বিনিময়ে এসে তারা অবৈধভাবে ভারতের মাটিতে বসবাস করছিলেন। তারপরে কিন্তু দেখা গিয়েছিল যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে তারা কিন্তু বাক্স পাটরা গুছিয়ে একেবারে ওপারে চলে যাওয়ার জন্য হাজির হয়েছেন। কিন্তু মুখ্য রাজ্যে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু অমিত শাহ তিনি জানিয়েছিলেন যে কোন রকম অনুপ্রবেশকারীদের সঙ্গে কোনো আপোষ নয়। একেবারে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর একেবারে হুঁশিয়ারির পর কিন্তু সরকারের এই অনড় মনোভাব থেকেই এই ছবি উঠে আসছে সীমান্ত এলাকার স্বরূপনগরের ছবি। কেমন খানিকটা আপনারা দেখতেও পাচ্ছেন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর এই 3D ফর্মুলাতেই দেশ অনুপ্রবেশকারী মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে অর্থাৎ চিহ্নিত করে ভোটার তালিকা থেকে ডিলিট করার পর ডিপোর্ট করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले हैं। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি এবং এটাই আশ্বাস, এই মতো কাজ শুরু করে দিয়েছে সরকার। আর তার মধ্যেই আপনারা স্বরূপনগরের ছবি দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি সীমান্ত এলাকার স্বরূপনগরের ছবি, যেখানে বাংলাদেশিরা তারা ভিড় করেছেন দেশে ফেরার জন্য, একেবারে বাক্স প্যাটরা নিয়ে তারা হাজির হয়েছেন। একসময় যখন এসআইআর শুরু হচ্ছিল সেই সময় আপনাদের আমরা দেখিয়েছিলাম স্বরূপনগরে কত বাংলাদেশি জড়ো হয়েছেন। তারা কেউ চিকিৎসার নামে বছরের পর বছর এখানে থেকে গিয়েছিলেন, কেউ কাজ করতেন এদেশে এসে, এখানকার ভোটার কার্ড, আইডি যাবতীয় কিছু তারা বানিয়েও নিয়েছিলেন। এইরকম নানান ধরনের ছবি সামনে এসেছিল। এবার আবার স্বরূপনগরে ভিড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই মুখ লুকোচ্ছেন। বহু মানুষ যারা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক, তারা এই দেশে চলে এসেছিলেন। এবার যখন এই 3D নীতি অনুসরণ করা হয়েছে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই এদেশে রাখা হবে না, তার জন্য তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে, তখন বাংলাদেশিদের ভিড় দেখা যাচ্ছে স্বরূপনগর সীমান্ত এলাকায়। এক বছর আগে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ কে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। বিজেপি ক্ষমতায় এসেছে আর তারপরে নির্দেশ কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যারা সিএএ এর আওতায় নেই সেই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে আর তারপর তাদেরকে ডিপোর্ট করা হবে, কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স।
তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের